আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। ডিসেম্বর থেকে শুরু হয়, ঠিক আছে, 3 মাস টানা পরে সিজন পরে। আচ্ছা, আরামসে ঘুরতে পারবে, ফিরতে পারবে সব। কখনো কখনো কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করা যায় হৃদয়ের গভীরে। আজ আমরা এসেছি সেই রকম এক পবিত্র স্থানে, মায়াপুর ইস্কনে। এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হয় বাতাসেও যেন ভরে আছে ভক্তির সুবাস, ঘণ্টার ধ্বনি, কীর্তনের সুর আর গঙ্গার হাওয়ার ভেসে আসা নাম সংকীর্তন। সব মিলিয়ে মনে হয় মনে এক অপূর্ব শান্তি নেমে আসে। তো চলুন বন্ধুরা, আজ আমরা একসাথে হারিয়ে যাই মায়াপুরের সেই দিব্য ও শান্তিময় আবহে। আর এই শুভযাত্রাটা আমাদের শুরু হয়েছিল সেদিন কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনটি যেটি চিতপুরে অবস্থিত, এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে চলা লালগোলা পর্যন্ত হাজারদুয়ারি এক্সপ্রেস। সময় কাটে এখন 6:50। কলকাতা থেকে লালগোলা পর্যন্ত চলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন নাম্বার 113 আপ ঠিক টাইমে তার স্টেশন থেকে রওনা দিয়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর রেল স্টেশনে এই 3টে ডালপুরি আর আলুর তরকারির দাম নেবে 20 টাকা। এই কৃষ্ণনগর রেল স্টেশন থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত আপনারা ডাইরেক্ট একটি টোটো ভাড়া করে নিতে পারেন। এই টোটোর সময় লাগবে 40 থেকে 45 মিনিট, ভাড়া নেবে 50 টাকা, আর পথ অতিক্রম করবে 25 কিলোমিটার। আর টোটোটি নেবার আরেকটি বিশেষ কারণ, আপনাদের কোনো ফেরিঘাট এপার ওপার করতে হবে না এবং ভিড় ঠেলতে হবে না। সৌন্দর্য দেখে আপনারা ডাইরেক্ট পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরের একদম গেটের সামনে। মায়াপুর ইস্কনে সারা বছরই ভিড় থাকে, কিন্তু কোন সময়টা সব থেকে বেশি ভিড় থাকে আপনারা নিজেরাই শুনে নিন এই টোটো চালক দাদার মুখ থেকে। তো দাদা, কোন সিজনটা সব থেকে বেশি ভিড় হয়, যেখানে মানুষ এলে কিন্তু খুব র্যাশ বা অসুবিধা হয়, এবং কোন সিজনটা সব থেকে বেশি খালি থাকে, যেখানে মানুষ এলে খুব ভালোভাবে দর্শন করতে পারবে এবং আরতি দর্শন করবে? ডিসেম্বর থেকে শুরু হয়, ঠিক আছে, 3 মাস টানা পরে সিজন পরে। আচ্ছা, আরামসে ঘুরতে পারবে, ফিরতে পারবে সবকিছু আরামসে করতে পারবে। আচ্ছা, আর কোন সিজনটা সব থেকে খালি থাকে? ডিসেম্বর পরে। ডিসেম্বর পরে
খালি বলতে ডিসেম্বর পর খালি না, হ্যাঁ। আপনার 3 মাস সিজন থাকে, ঠিক আছে? আচ্ছা। 3 মাসের পর থেকে আপনার তারপরে ডাল সিজন পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। বন্ধুরা, আমি পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে। এটাই সেই স্থান যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে শান্তি আর ভগবানের আশীর্বাদ পেতে। তো চলুন আমার সাথে আপনারাও দর্শন করুন মায়াপুর ইস্কন মন্দির। মন্দিরে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এই কাউন্টারটি থেকে দুপুরে ভোগের কুপন কেটে নেবেন। পিলগ্রিমস ইনকোয়ারি বুথ বলে লেখা থাকবে এবং এই ভোগের দুটো মূল্য আছে, একটি হচ্ছে 80 টাকা, একটি হচ্ছে 50 টাকা। দুটো বোর্ডে আপনারা দেখে নিন কি কি আইটেম অ্যাভেলেবেল আছে এখানে। আর যারা খিচুড়ি প্রসাদ খেতে চান তারা এই সুলভ প্রসাদ কুপন অ্যাভেলেবেলে এসে আপনারা খিচুড়ি প্রসাদের কুপন কিন্তু নিতে পারেন। দাম পড়বে 50 টাকা। হরে কৃষ্ণ। এই মন্দিরের জনপ্রিয়তা শুধু ভারতে নয় বিদেশেও ছড়িয়ে আছে এবং সেটাই আমি বুঝতে পারলাম এক বিদেশি ভক্তের সঙ্গে কথা বলে। হরে কৃষ্ণ। Hare Krishna. What is your name and where you come from? My name is Mahabhavidas. I am from Norway. Okay, is this the first time to India visit Mayapur or ISKCON? No, many times I come here. Okay, This is our favorite place. okay. So, what did you feel when you entered the temple of? See, what do I feel? Yes. I feel coming home. Okay. I like the TOVP, the new temple which they are building now. Okay. When this temple is finished, Yes. Krishna consciousness will really spread all over the world. Okay. Because this temple will have great impact on this planet. Lord Chaitanya, Yes. he sent one man, Okay. Bhaktivedanta Swami, just one man he sent to America. And from there, it sprouted and it spreads and it's spreading all over the world. So I am from Norway, Yes. that's North Europe, Scandinavia, Okay. very cold place. But Lord Chaitanya is there also. Yes. Everywhere. He's everywhere and everyone is part of him. Everywhere. So everyone is his loving servant, but they have forgotten and engaged in sinful activities. So because of this, we identify with the body because we have cultivated our relationship with Krishna, which is I don't want Krishna. But Okay. we have to change that. We should want Krishna Krishna. because then we will be happy because by nature we are Krishna's eternal servant. Yes, definitely. So then Krishna, he sends the Guru, the spiritual master, and he is very dedicated to serving Krishna, so he can engage others. So that's the mercy of the Guru, that he engages us in serving him, and we follow his footsteps. We serve Lord Chaitanya and Lord Nityananda, and therefore we come here very often to charge our battery, because in the West, it's actually a very sinful place. Many Indians want to go to the West, but later they regret it. Because happiness is not in money, happiness is in love for Krishna. Because if you love Krishna, you love everyone. Thank you. Hare Krishna. Last question for me. Did you ever try any Indian thali or Bengali thali? Yes, yes. I like the prasad. We call it prasad. We always eat prasad. We heard about this. Prasad is the food offered to the Lord.
Yeah, So okay. I like very much. Thank you. And one more thing. Okay. So this is a nice book by Bhaktivedanta Swami Prabhupada. Yes. In my country, we distribute these books, and these are distributed all over the world. And this is very powerful instruments to make people open their eyes for spirituality. So this is for you. Thank you. Thank you very much. And thank. আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আচ্ছা। আমি বাংলা নেই। Thank you. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Thank you. Have a nice time. Thank you. Thank you. Nice time. এটি একটি গোশালা স্টল। এখানে বিভিন্ন রকম আয়ুর্বেদিক জিনিস আপনারা একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিনতে পারবেন। আর যারা এখানে এসে রাত্রিবাস করতে চান তারা কোথায় থাকবেন চলুন চট করে একবার দেখে নেওয়া যাক। এখানে অনেকগুলি ভবন আছে এবং এই ভবনগুলির বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এটাই হলো ঈশ্বরদান ভবন, মায়াপুরের সবচেয়ে পরিষ্কার সুন্দর ভবনগুলোর মধ্যে একটি। এখানে দেশ বিদেশের ভক্তরা এসে থাকেন। চারপাশে ফুলে ঘেরা বাগান, শান্ত পরিবেশ আর ভিতরে রয়েছে পরিষ্কার আরামদায়ক রুম। এখানে এসি এবং নন এসি দু রকমের রুম অ্যাভেলেবেল পাওয়া যায়। বংশী ভবন ইসকন মায়াপুরে আরেকটি সুন্দর অতিথিশালা। এই ভবনের চারপাশে সবুজ গাছপালা আর পরিবেশ একদম শান্ত ও নিরিবিলি। ভক্তিমূলক পরিবেশে কিছুদিন কাটাতে চাইলে বংশী ভবন একটি দারুণ জায়গা। এটাই গীতা ভবন, মায়াপুর ইসকনের অন্যতম জনপ্রিয় থাকার একটি জায়গা। গীতা ভবনের সামনে প্রায় দেখা যায় ভক্তদের প্রার্থনা ও কীর্তনের ধ্বনি, সত্যি এক ভক্তিময় আবহ। চক্রভবন মায়াপুর ইসকনের অন্যতম জনপ্রিয় অতিথিশালা। ভক্তি ও শান্তিতে ভরা এই ভবনে থাকা মানেই যেন এক নতুন অভিজ্ঞতা অর্জন করা। এই সুন্দর ভবনটি হলো পদ্ম ভবন, মায়াপুরের অন্যতম শান্তিপূর্ণ অতিথিশালা। এই ভবনের নকশা ও রঙে আছে এক ধরনের আধ্যাত্মিক সৌন্দর্য। এছাড়াও এখানে আছে গদা ভবন, মায়াপুর ইসকনের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন অতিথিশালা। ভবনটির নাম দেওয়া হয়েছে ভগবান বিষ্ণুর এক শক্তিশালী অস্ত্র গদার নাম থেকে। এখানে রুমগুলি খুবই আরামদায়ক এবং শান্ত পরিবেশ। এই ভবনের রুমগুলি আপনারা অফলাইন এবং অনলাইন দুটোর মাধ্যমে বুক করতে পারবেন। অনলাইনে যে বুকিংয়ের লিঙ্ক সেটি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এখানে আপনারা জুতো এবং মোবাইল জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন একটি টোকেন নিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে গদা ভবনে ভোগ খাওয়ার ভিড়টা একবার দেখো খালি তোমরা ওকে। এত দর্শনার্থীর ভিড়, আজকে সব কুপনই শেষ হয়ে গেছে। গদা ভবন এখান থেকে যে কুপন দেয় খাবার, সেই কুপনে কিন্তু কেউ পাচ্ছে না। দেখা যাক খাবার আজকে কোথায় জোটে। আমার এই থালিটার দাম পড়েছিল 120 টাকা, যার মধ্যে ছিল দুটো লুচি, রাইস, একটি বেগুনি, পনিরের তরকারি, ডাল, চাটনি, গোলাপ জামুন, শসা, পেঁয়াজ ও একটি জলের বোতল। কখনো কখনো মনে হয় জীবনের সব কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাওয়া দরকার। আর সেই শান্তিটা যেন লুকিয়েছিল মায়াপুর ইসকনে। এখানে আসলে মনে হয় সময় থমকে গেছে। ঘণ্টার ধ্বনি, কীর্তনের সুর, ভক্তদের হাসিমুখ সব মিলিয়ে মনে হবে যেন হৃদয়টা ভরে গেছে এক অদ্ভুত শান্তিতে। ফেরার সময় আপনারা ডাইরেক্ট মায়াপুর ইসকন থেকে স্প্ল্যানেড পর্যন্ত এই ডাইরেক্ট বাস বুক করে ফিরতে পারেন। আর এই এসি ভলভোর আপনাদের ভাড়া পড়বে 225 টাকা। আর আপনারা যারা নন এসি বাস বুক করবেন তাদের ভাড়া পড়বে 108 টাকা। বাস এখানে 10 মিনিটের একটি হল্ট দেয়। যারা আপনারা
ওয়াশরুম ইউজ করতে চান তারা ইজিলি এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন। আর যারা বাড়ির জন্য সর পুড়িয়া বা সর ভাজা নিয়ে যেতে পারেন তারা এখান থেকে কিনে বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন। বন্ধুরা, আজকের মায়াপুর যাত্রা এখানেই শেষ। কিন্তু সত্যি বলতে এই জায়গা ছেড়ে যাওয়া যায়, তবু মায়াপুরের শান্তি, ভক্তি আর ভালোবাসা মন থেকে কখনো মুছে যায় না। তোমরা যদি কখনো মন শান্ত করতে চাও, একবার এসো এই মায়াপুরে। এই জায়গায় তোমার মন আত্মা দুটোই ছুঁয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আজ আমার সঙ্গে এই পবিত্র যাত্রায় থাকার জন্য। পরের ভ্রমণে আবার তোমাদের সঙ্গে নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটিকে টিপে দিও। চলো আবার দেখা হবে।